থেকে এই সাইডটা একজন ধরুন। আগে একজন উঠে যাও, একজন ধরে নাও। আস্তে 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 ধরে নাও। বন্ধুবর এবং ছোট ভাইয়ের মতো সুরাজ মোল্লা ভাঙড়ের রিপোর্টার পোর্টাল করে, তার উপরে আজকে সন্ধ্যাবেলা যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে এবং মানে নিন্দার ভাষা নেই। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আচ্ছা, আজকে খবর দেখানোর আগে আমাদের একটা প্রশ্ন রয়েছে। আমাদের রাজ্য পুলিশ প্রশাসন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তাদের কাছে আমাদের একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা, আমাদের রাজ্যের যারা সাংবাদিক রয়েছেন তাদের জীবন কি মাফিয়াদের হাতে? আমাদের প্রথম প্রশ্ন যে তাদের জীবন কি মাফিয়াদের হাতে? সরকারের কোনো দায়িত্ব নেই, পুলিশের কোনো দায়িত্ব নেই। সাংবাদিক কারো মতের বিরুদ্ধে সত্যি কথা তুলে ধরলেই তাকে শত্রু ভাবতে হবে? দেখুন, আমরা কিন্তু শুধু কথার জন্য বলছি না, তথ্য প্রমাণ দিয়ে আমরা আজকে দেখাবো। শওকত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূলের দাপটিয়াল বিধায়ক, একসময় সিপিএমে ছিলেন, পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন এবং শোনা যায় যে ভাঙড়ের তৃণমূলের দায়িত্বে তিনি রয়েছেন। কয়েকদিন আগেই তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন, যারা এই যে ইউটিউবার রয়েছে বা এই ধরনের যারা খবর বলে পোর্টালে, তাদেরকে যেখানে পারবেন সেখানে তাদেরকে পেটাবেন, দায়িত্ব আমার, এরকম তো বলেছিলেন, আপনারা শুনেছিলেন। দেখুন, এইবারে তার ফলটা একেবারে তার নির্দেশটা হাতে নাতে ধরা পড়ল। মানে তিনি যে বলেছিলেন, কথার কথা বলেননি, তিনি যে লেলিয়ে দিয়েছিলেন সাংবাদিকদের মারার জন্য তাদের পিছনে। আজকে আমরা দেখাবো ভাঙড়ের হাতিশালায় সেখানকার একজন পোর্টাল বা ইউটিউবের সাংবাদিক সুরাজ, সেই সুরাজকে এই যে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার ঢিলছোড়া দূরত্বে তার সর্বক্ষণের সঙ্গী হাফিজুল গাজী, সবাই চেনে এলাকায়, তিনি শওকত মোল্লার লোক এবং টিএমসি করে এবং স্থানীয় তৃণমূল নেতা মনীষ সাপুয়ের আত্মীয়। এই সুরাজ কিন্তু যখন তাকে মারা হয় তার 1 মিনিট 2 মিনিট আগেই তিনি এই যে ভাঙড়ের যিনি এখন অবজারভার বলুন বা কি নেতা বা তৃণমূলের বিধায়ক, তার সঙ্গে কিন্তু কথা বলে আসেন এবং এই গাজী মানে আমাদের যে সাংবাদিক সুরাজ, তার কিন্তু একটা হাত ভাঙা ছিল। ওই অবস্থায় তাকে মাটিতে ফেলে বেধড়ক মার মারা হয়, বেধড়ক মার মারা হয়, যেখানে খোদ সেই দৃশ্য অবলোকন করেন শওকত মোল্লা। তারা কিন্তু শওকত মোল্লা কিন্তু তার সঙ্গে যে বিশাল পুলিশের টিম থাকে তাদেরকে দিয়ে সাংবাদিককে বাঁচানোর চেষ্টা করেনি, বাঁচানোর চেষ্টা করেনি। ভাবতে পারছেন? দেখুন, আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই যে একজন সাংবাদিক, তার কোনো রাজনৈতিক রং থাকে না, রাজনৈতিক পরিচয় থাকে না। সাংবাদিক মানেই হচ্ছে সত্য খবর মানুষের সামনে তুলে ধরবে, তার যত ছোট বড় মিডিয়া হোক না কেন, যেটা মানুষ জানতে চায় কি হলো। মানুষ তো সবসময় বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারে না, সংবাদ মাধ্যমকেই কিন্তু সত্যটা মানুষের সামনে তুলে ধরতে হয়। আর সেই সত্য যদি যে শাসক দলের কোনো নেতা বা শাসক দলের বিরুদ্ধে যায়, তাহলেই কিন্তু শাসক দলের যারা একটু হোমরা চোমরা আছেন তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন এই সাংবাদিকের ওপর। মনে রাখবেন, যখন নন্দীগ্রামের আন্দোলন চলছিল সেই সময় কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য।
তাকে যখন রাইটার্সে জানানো হয়েছিল যে সাংবাদিকদের পেটানো হচ্ছে নন্দীগ্রামে, তিনি কিন্তু রাইটার্স থেকে ফোন করে তাদের যে ওখানকার নেতা আছে হিমাংশু নাকি তাদের যে নেতা ছিল নন্দীগ্রামে নিরঞ্জন সিহি, এরকম একজন নেতাকে কিন্তু তিনি ফোন করে বলেছেন যে সাংবাদিকদের গায়ে হাত দেওয়া চলবে না। কি হচ্ছে এখন? মমতাদি যখন ক্ষমতায় আসেননি তিনি সাংবাদিকদের নিয়ে মুড়ি তেলে ভাজা খেতেন, সাংবাদিকদের তার যে কোনো অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ করতেন যে আমি ওখানে যাচ্ছি আপনারা আসুন। সেই সাংবাদিকদের এখন এইভাবে তৃণমূলের লোকেরা এইভাবে তাদেরকে পেটাচ্ছে। আমি হাতিশালায় আসি, এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানের ওখানে চা খাবো এমন সময় এমএলএ সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিল। সেই সময় এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম। হাবিজুল বলে একজন, ও একাধিকবার আমার হুমকি দেয়, আমি সাংবাদিকের কাজ করি। ও বলে তুই বিরোধী খবর করিস, তুই আমাদের বিরুদ্ধে খবর করিস, তোর একদিন পিটতে হবে, এরকম একাধিকবার হুমকি দেয়। তা আজকে আমি হাতিশালায় দাঁড়িয়েছিলাম, সেই সময় মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা, সেখানে বেধড়ক মারে। এই অবস্থাগুলো দেখো, এইসব জায়গায় মানে এত ফাইট মারা মেরেছে, আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে। এখন আমি জিরানগাছা হসপিটালে এসেছিলাম, এখান থেকে ডাক্তার রেফার করেছে, আরজি কলেজে যাচ্ছে। এখন সিরাজুল কি করে? ও তৃণমূল করে, ওর বোনাইয়ের নাম হচ্ছে মণি সাপুই। ও তাদের মানে একাধিক সময় হাতিশালায়, ওর বাড়ি হচ্ছে কৃষ্ণমাটি। ওই হাফিজুল গাজী ওই একাধিকবার আমার হুমকি দিয়েছে এবং ও তৃণমূল দলটা করে এবং এলাকায় মোস্তান, ওই এলাকায় মোস্তানি করে বেড়ায় এবং একাধিক সময় আমরা কিছু বললে মারতে আসবো, ধরতে আসবো। আমাকে আজকে মানে পুরো বলে তোকে মেরে দেবো এখানে। সাংবাদিকদের এইভাবে মারধর করে কণ্ঠরোধ রোধ করার চেষ্টা করছে, কি বলবে? কণ্ঠরোধ করতে পারবে না। আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে চোখে চোখ রেখে আবারও বিরোধী খবর হবে এবং নিরপেক্ষতা, যেভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম দীর্ঘদিন ধরে এই ভাঙড়ে বিভিন্ন এলাকায় আমরা খবর করি, তা আমরা যদি বিরোধী খবর করে যদি এইরকম গুন্ডাদের হাতে মার খেতে হয়, কিভাবে আমরা বেঁচে থাকব? এই হাবিজুল একাধিকবার আমাকে হুমকি দিয়েছে, আর আজকে একেবারে মানে বেধড়ক মার। ওকে লোক ধরে রেখেছে যে একজন সাংবাদিককে মারছিস কেন, বলে না এর মেরে দিতে হবে, বিরোধী খবর করে বলে যে দিক দিয়ে পেরেছে আমার মেরেছে। লাস্টে আমি ওখানে এমএলএ শওকত মোল্লা সাহেবের সিকিউরিটি ছিল, আমি ওখানে ছুটে মুটে যাই, গিয়ে এমএলএ সাহেব গাড়ি থেকে তাড়াতাড়ি বার হয়ে এসে আমাকে ওখানকার নেতৃত্ব যারা ছিল তাদেরকে বলে যে ডাক্তারখানায় নিয়ে যেতে। আমি ওখান থেকে আমার কিছু বন্ধু ছিল তাদের সহদায় নিয়ে আমি হসপিটালে আসি। এখন ডাক্তার ট্রিটমেন্ট করে হাত আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ডাক্তার আরজি কলেজে যেতে বলেছে। এখন দেখা যাক, আমি পুলিশের দ্বারস্থ হব যাতে এই ধরনের খুনি মোস্তানেরা এলাকায় যাতে এই মোস্তানি না করতে পারে। একটা শান্ত এলাকা, সেই জায়গায় এই ধরনের মোস্তান এবং খুনিদের জন্য আমাদের মতো সাংবাদিক কেন, সাধারণ মানুষও বের হতে ভয় পায়। এই একাধিক মানুষের মারে আমি যতটুকু জানি এবং পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে যাত্রা সাধারণ মানুষ এইরকম মোস্তানদের হাতে মার খায়। এরা হচ্ছে এলাকার ক্ষুদ্র মোস্তান। মানে আজকে যেভাবে আমাকে মারলো, পুরো মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল এই হাবিজুল গাজী। দিদি কিন্তু চুপ হয়ে আছেন, দিদি চুপ হয়ে আছেন। কেন চুপ হয়ে আছেন? এইভাবে সাংবাদিকদের যদি পেটানো হয়, তাহলে যারা সমাজের গণতন্ত্র রক্ষা করবে, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভকে নিরপেক্ষ খবর দিয়ে বাঁচিয়ে রাখবে, তাদেরকেই যদি পিটিয়ে, তাদেরকেই যদি হাত ভেঙে দেওয়া হয়, পা ভাঙে দেওয়া হয়, তাহলে সত্যি কথাটা বলবে কে? এটা কিন্তু আমরা ভাবতে বলবো দিদিকে, মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে। অনেকবার তাকে বলেছি যে অনেক জায়গায় সাংবাদিকদের পেটানো হচ্ছে। উনিও স্বীকার করেছেন যে হ্যাঁ, যে সমস্ত পাক্ষিক পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা আছে, এরা বড় পত্রিকার থেকে ভালো খবর দেয়, কিন্তু তারপরও কিছু হচ্ছে না। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা নিয়ে আমাদের প্রতিবেদক ভাঙড়ের সমস্ত জায়গায় ঘুরেছে। এমনকি যিনি ভাঙড়ের বিধায়ক রয়েছেন নৌসাদ সিদ্দিকী, তার সঙ্গে কথা বলেছিলেন। তিনি কি বলছেন শুনুন। বারংবার মঞ্চ থেকে প্রকাশ্যে মিডিয়াদের হুমকি দেয়, ডিজিটাল মিডিয়াদের, যে মারবো ধরবো, কিংবা নাম ধরেও হুমকি দেয়। আজকে দেখলাম আমাদের এক ডিজিটাল মিডিয়া
সুরাজ বলে ছেলে, তাকে সওগাত মোল্লা দাঁড়িয়ে থেকে মার খাইয়েছে, কি বলবে? সরকার সাহেব ইতিপূর্বে অবাঞ্ছিত অনেক মন্তব্য করেছেন, আমাদের নামে করেছেন। আমাদের নামে করতে করতে দেখলাম শওকত মোল্লা সাহেব বা তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, মারার নিদান দিয়েছিল। আজকে খবর পেলাম হাতিশালাতে, যাকে আমরা 6 লেন বলে জানি, সেখানেও আশপাশ এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক, তার উপরে আক্রমণ হয়, যেখানে শওকত মোল্লা তার অদূরেই ছিলেন। আমরা যতটুকু খবর পাচ্ছি শওকত মোল্লা বকলমের নেতৃত্বেই আক্রমণ হয়েছে, কারণ ইতিপূর্বে বলেছিল এটা হয়েছে। তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এরা শওকত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী, যে ওয়েটল্যান্ড সহ এলাকাকে মানুষকে অতিষ্ঠ করে রেখেছে, লাগাতার এরা খবর করেছিল, অনেক এদেরকে বারণ করেছে, তাও এরা সত্য খবর পরিবেশন করার জন্য পিছপা হয়নি, হুমকি টুমকি অনেক দিয়েছিল। অবশেষে দেখলাম এর উপর আক্রমণ হয়েছে, প্রাণঘাতী হামলা চালিয়েছে। তবে আমি আশা করব এই যে সাংবাদিকের উপরে হামলা চালিয়েছে, আমি একজন ভাঙড়ের যেহেতু সাংবাদিক, সে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই, সম্পূর্ণ সহযোগিতা দেব, আমি লড়াই করব। শুনলেন নওশাদ সিদ্দিকীর কথা। এবার ওখানে স্থানীয় যারা নেতা রয়েছেন, যারা সেখানকার নাগরিক রয়েছেন, জেলা পরিষদের সদস্য রয়েছেন, সবার সঙ্গে কথা বলা হয়েছে। সবার সঙ্গে কথাগুলো আমরা এক এক করে আপনাদেরকে শোনাচ্ছি। বিরোধী খবর করিস বলে মারধর করা হয়েছে, কি বল? না, একটা জিনিস হচ্ছে, যিনি ভাঙড়ের এখন অলিখিত শাহেনশাহ ক্যানিং বাবু, তিনি তো কয়েকদিন আগেই উস্কানি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ার যারা সাংবাদিক আছে, যারা নেগেটিভ খবর করবে তাদের মেরে হাত পা ভেঙে দাও, আমি বুঝে নেব। তার ফলস্বরূপ আজকে এটা হয়েছে। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত, সঙ্গে যিনি শাহেনশাহ, যিনি উস্কানি দিয়েছিলেন, তাঁর বিরুদ্ধেও প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবস্থা নেওয়ার জন্য। এবং যারা এই নক্কারজনক ঘটনা, সাংবাদিকদের ওপরে আক্রমণ, সাংবাদিকদের কণ্ঠরোধ করার যে চেষ্টা, এর বিরুদ্ধে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিকদের যে হামলা, আমি প্রশাসনকে বলবো যে তাতে প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। বন্ধুবর এবং ছোট ভাইয়ের মতো সুরাজ মোল্লা ভাঙড়ের রিপোর্টার পোর্টাল করে, তার উপরে আজকে সন্ধ্যেবেলা যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে এবং মানে নিন্দার ভাষা নেই। আমি মানে সুরাজের প্রতি, তার পরিবারের প্রতি সহানুভূতি জানাই এবং সমস্ত সাংবাদিক মহল যারা ভাঙড়ের নির্ভীকভাবে সাংবাদিকতা করে এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য তাদেরকে নানা রকমভাবে তাদের উপরে প্রেশার তৈরি হয় বিভিন্ন সময়ে। গত কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছিল বালিঘাটাতে পুকুর ভরাট হচ্ছিল, আমি অনেক রাত অবধি জেগে ওর সঙ্গে কথা বলছিলাম। সেই সময় আমি বলেছিলাম, ও আমাকে বলছিল দাদা আমাকে ফোন করে অনেক জায়গায় থ্রেট আসছে, তো আমি বলি তোর ভয়ের কোনো কারণ নেই, সত্য ঘটনা তুলে ধরবি, অন্যায়ের সঙ্গে আপোষ করবি না, এবং আগামী দিনে আমাদের দিন আসবে এবং এই ভাঙড়ের জঙ্গল রাজ খতম হবে। আমি সুরাজের সঙ্গে এবং সমস্ত সাংবাদিক যারা আছেন তাদের সঙ্গে আমি আছি এবং আগামী দিনেও এই নির্ভীক সাংবাদিকতার জন্য এদের পাশে আমি থাকবো, এটুকু আপনাদের সঙ্গে আমি কমিটমেন্ট করলাম। এবং সত্যের সঙ্গে আছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে, যেটা কন্টিনিউ আছে সেটা আগামী দিনেও থাকবে। ভাঙড়ের মতো জায়গায়, হাতিশালার মতো জায়গায় সাংবাদিকরা আজকে আক্রান্ত হচ্ছে, আর আপনাদের দলেরই বদনাম হচ্ছে, শাসক দলের। দেখুন, যে বা যারাই এই কাজটা করেছে সত্যিকারে খুবই নিন্দনীয় এবং আমরা ওনাদেরকে ধিক্কার জানাই। এর প্রতিবাদ নিশ্চয়ই আমাদের দলের তরফ থেকে আমাদের মাননীয় সওগাত সাহেব এর বিচার করবে। ওনার সম্পর্কে কি করা হবে না হবে সেটা আমার ভাই, এরা আমি এখানে এসেছি কোনো বন্ধু হিসেবে এসেছি, এনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক। এবং আমাদের সওগাত সাহেব বলেছেন যে এর বিচার, আমি সওগাত সাহেবকে বললাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমার একটা ভাইকে এরকমভাবে মারধর করেছে। সওগাত সাহেব বললেন, এখানে আমি যখন পলিয়াটে মিটিংয়ের জন্য আসছিলাম, আমি গাড়ি তোটা আগে এই ঘটনা ঘটেছে, তখন সুরাজ আমার সাথে বলেছে বিষয়টা, আমরা নিশ্চয়ই এর ব্যবস্থা নেব, এই যথাযথ সাজা একে দেওয়া হবে। যে বা যারাই, ধরো এরা একটা পেটের জ্বালা, এটা সাংবাদিক করে পেটের জ্বালা নেই, এটা পেশা,
এটা এদের পেশা, সেই কর্মক্ষেত্রে এনারা গিয়ে খবর করবে। তাই বলে কেউ বা যে পার্টি হোক যে ওনাদেরকে মারবে, এটা কোনোদিনই শোভনীয় নয়, নিন্দনীয়। যে কে আমি ধিক্কার জানাই, এর প্রতিফলন ওকে হবেই, যেভাবে ওকে পরিবেশন কালকে থেকে পশুবন্ধের মধ্যেই এর সঠিক বিচার আমি চাই। আমি এমএলএ সাহেবকে অনুরোধ করেছি যে দুদিনের মধ্যে এর সঠিক বিচার আমি চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। অবশ্যই আমাদের যিনি সেনাপতি উনি যিনি নির্দেশিকা দিয়েছেন সেটা আমাদের অক্ষরে অক্ষরে মেনে চলা দরকার। এরা কিন্তু যারা এই যে সাংবাদিক পেটে, তারা কোনোদিনই সমাজের সুস্থ মানসিকতার মানুষ নয়, তারা কোনোদিনই একটা রাজনৈতিক দলের সুষ্ঠু নেতা নন বা নেতা বা কর্মী হতে পারে না। এটা এক ধরনের সমাজের কুলাঙ্গার বলে আমি দাবি করি। তাহলে আপনারা কি দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? অবশ্যই ওনাকে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং এর বিচার আমাদের ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক এবং ভাঙড়ের এবং সাতগাছিয়ার অবজারভার তিনি এই বিচারটা করবেন। উনি নিজের থেকে এবং সুরাজকে নিজের ছোট ভাই হিসেবে ব্যক্তিগতভাবে ভালোবাসে, কোনো সাংবাদিক হিসেবে নয়। তিনি এই বিষয়টা নিয়ে আমাদের সওগাত সাহেব খুবই মনক্ষুণ্ণ, এর বিচার হবেই এবং এর কী সাজা দেওয়া যায় সেটা আমরা সুরাজের সাথে আলোচনা করে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক উনি তার ডিসিশন নেবেন। আপনারা শুনলেন এই সমস্ত কথাগুলো। আমরা জানি যে সাংবাদিক যে নিধন যজ্ঞ, এই যজ্ঞ কিন্তু এখন থেকে চলছে তা নয়। সংগঠিত হামলা আক্রমণ যখনই কোনো নেতাদের বিরুদ্ধে, কোনো মাফিয়ার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা হয়, তারপরেই কিন্তু সেই নেতা মাফিয়া সাংবাদিকদের হত্যা করার ব্লুপ্রিন্ট করে, নীল নকশা করে তাদেরকে রাস্তায় ফেলে মারা হয়। আমাদের দাবি অবিলম্বে তাকে যারা মেরেছে তাকে গ্রেপ্তার করতে হবে, কঠোর শাস্তি দিতে হবে। যদি কঠোর শাস্তি তাকে না দেওয়া হয় তাহলে মনে রাখবেন বাংলায় যত সাংবাদিক আছে তারা কিন্তু পথে নামবে। পথে এবার নামার সময় এসে গেছে। একটা যারা পোর্টাল সাংবাদিক বা ইউটিউবের সাংবাদিক কত টাকা আর পায়, কত টাকা তাদের রোজগার আছে যে তাদেরকে এইভাবে পেটানো হয়, এইভাবে মারধর করা হয়। এক একটা শাসক দলের নেতাদের কাউন্সিলর থেকে, পঞ্চায়েত মেম্বার থেকে, এমএলএ থেকে, এমপি থেকে খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিন। আপনাদের হাতেই তো সরকার, আপনাদের হাতেই তো সব কিছু। সাংবাদিক নিধন কিন্তু বন্ধ করতেই হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। যেখানে যে কোনো সাংবাদিককে নিগ্রহ করা হোক না কেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু 30 বছর ধরে সাংবাদিকদের স্বার্থে লড়ছে। সাংবাদিকদের স্বার্থে কিন্তু আমাদের গলার আওয়াজ কিন্তু বন্ধ করা যাবে না যতক্ষণ না আমাদের স্তব্ধ করে দেওয়া যাবে। আজ দেখুন এ পর্যন্ত। ভালো থাকবেন। যদি মনে করেন হ্যাঁ আমাদের কথা সত্যি, যদি মনে করেন যে এইরকম খবর আপনারা আরও দেখতে চান, তাহলে আমরা বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও বেশি বেশি মানুষের কাছে পাঠাবেন। মানুষ জানুক প্রকৃত কী ঘটনা ঘটছে, ঘটনার নেপথ্যে কারা রয়েছে, মানুষের এটা জানা দরকার আছে।